পাকিস্তান সফরে তাদের সাথে খেলে অজিদের আসার কথা বাংলাদেশে। তবে পাকিস্তান সিরিজে ইনজুরি হানা দিল মাইটি অজিদের ডেরায়। ছিটকে গেলেন মিচেল মার্শ। পাকিস্তানের সাথে সিরিজের থেকে ছিটকে যাওয়া মিচেল মার্শ কি তাহলে ছিটকে গেছেন বাংলাদেশ সিরিজ থেকেও? মূলত গোড়ালির চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অজি অধিনায়ক মিচেল মার্শ। তবে তার জায়গায় অজিদের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উইকেট রক্ষক ব্যাটার জশ ইংলিশ। আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলা মিচেল মার্শ আপাতত থাকবেন অস্ট্রেলিয়ার পার্থেই। সেখানে চলবে মিচেল মার্শের আরও চিকিৎসা প্রক্রিয়া। এরপরই বোঝা যাবে কতটা সময়ের জন্য মাঠের ক্রিকেট থেকে দূরে থাকতে হবে এই অজি ক্রিকেটারকে। এদিকে 30 মে, 2 জুন এবং 4 জুন পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অজিরা। এরপর 9 জুন এবং 11 জুন ও 14 জুন টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজের 3টি ম্যাচই হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে। এবার দেখার পালা, মিচেল মার্শ ইনজুরি কাটিয়ে থাকবেন তো টাইগারদের বিপক্ষের সিরিজে, নাকি পাকিস্তান সিরিজের সাথে বাংলাদেশ সফরেও ইনজুরির শিকার মিচেল মার্শ থাকবেন ক্রিকেটের বাইরেই। এদিকে জশ ইংলিশ কি এই প্রথম অধিনায়কত্ব করবেন মাইটি অজিদের? উত্তর বেশ সহজ, না, এই প্রথম না। এর আগেও অজিদের অধিনায়ক ছিলেন জশ ইংলিশ, তাও আবার পাকিস্তানের বিপক্ষেই। গেল 2024 সালে পাকিস্তানের সাথে খেলা ওয়ানডে এবং টি-20 সিরিজে জশ ইংলিশ ছিলেন অজিদের অধিনায়ক। কোনোভাবে যদি অনাকাঙ্ক্ষিতভাবে চোটের শিকার হয়ে যান খোদ জশ ইংলিশ, তবুও অপশন রয়ে যাবে অজিদের হাতে। মাইটি অস্ট্রেলিয়া বলে কথা। ইংলিশও যদি কোনো ম্যাচ মিস করে তাহলে বিকল্প হিসেবে আছেন অ্যালেক্স ক্যারি। 2021 সালে ক্যারিবিয়ান সফরের 3টি ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। মার্শের পরিবর্তে এখনো কাউকে দলে নেওয়ার ঘোষণা দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে কনলিকে দ্রুত পাকিস্তানে পাঠানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওপেনিংয়ে মার্শের অনুপস্থিতি অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা। আইপিএল এর শেষ দিকে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। শেষ 4 ইনিংসে করেন 111, 10, 90 ও 96 রান। পুরো টুর্নামেন্টে 7ম সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মিচেল মার্শ। তার স্ট্রাইক রেট ছিল 163.18 আর ছক্কার সংখ্যায় তিনি ছিলেন 3য় স্থানে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।